দর্শক বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম, নোয়াখালীর মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবি হয়েছে। কিছুক্ষণ আগে চ্যানেল 24-এর হাতে এসেছে উদ্ধারের ছবি। সর্বশেষ তথ্য পেতে আমরা চলে যাচ্ছি সুমন ভৌমিকের কাছে। সুমন। রুহি, আসলে যদি ২০ মিনিট আগের তথ্য সেটি হচ্ছে পুলিশেরই একটি সোর্স। উনি জানিয়েছেন আমাদেরকে যে ২৫ জনের মতো উদ্ধার হয়েছে, তার মানে ১৪ জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে কয়েক মিনিট আগে আমরা ভিন্ন একটি সোর্সের মাধ্যমে খবর পেয়েছি, তারা জানিয়েছেন যে আর মাত্র ৪ জনের মতো নিখোঁজ রয়েছে, এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে সেটি অসমর্থিত তথ্য, এটি প্রশাসনের কোনো তথ্য না। আর যেটি শুনেছিলাম সেটি হচ্ছে সকালের দিকে কিন্তু এই ঘাট থেকে, অর্থাৎ নদীর উত্তরাংশে নোয়াখালীর সঙ্গে যে ঘাটটি রয়েছে সেখান থেকে এই ট্রলারটি মালামাল নিয়ে ভাসানচর গিয়েছিল এবং দুপুরের দিকে সেখান থেকে আবার কিছু যাত্রী নিয়ে সেখানে পুলিশ সদস্য, আনসার, রোহিঙ্গা এবং সাধারণ যাত্রী, এনজিও কর্মী সহ ৩৯ জনকে নিয়ে তারা ফিরছিল নোয়াখালীর ঘাটের দিকে, চেয়ারম্যান ঘাটের দিকে। এর মধ্যে আড়াইটার দিকে সম্ভব, যেটি বলেছে যে আড়াইটা নাগাদ একটি বাতাসের কবলে পড়ে তারা। মূলত সেখানে নদীর ভাসানচর এবং নোয়াখালীর ঘাটের সঙ্গে যে দূরত্ব রয়েছে মাঝামাঝি একটি জায়গায়, সেখানে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে মূলত এটি উল্টে গিয়েছে এবং পার্শ্ববর্তী আশপাশের যেসব মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলো এগিয়ে এসেই মূলত তাদেরকে উদ্ধার করেছে। প্রশাসনিকভাবে উদ্ধার করার যে বিষয়টি রয়েছে সেটি আসলে কোস্টগার্ড মূলত বা নৌ পুলিশ সেখানে উদ্ধার কাজে যাওয়ার কথা। তবে যে আবহাওয়া রয়েছে এবং দূরত্বজনিত কারণেই কিন্তু সেখানে গিয়ে উদ্ধার করাটা মুশকিল ছিল। ফলে হচ্ছে আশপাশের যেসব নৌকা রয়েছে মাছ ধরার, সেই নৌকার মাঝিরা এবং অন্যান্য যারা নৌকার জেলেরা রয়েছে তারা মূলত উদ্ধার করেছে। এবং আসলে সমর্থিত যে তথ্য সেটি আমরা না পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত বলা যাচ্ছে ২৫ জন উদ্ধার হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। এটি আমরা চেষ্টা করছি যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার, যে আসলে মূলত কতজন উদ্ধার হয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে। এবং ট্রলারটি যেটি উদ্ধার করা হয়েছে সেখানের যাত্রীদেরকে নিয়ে এই ঘাটে, অর্থাৎ নোয়াখালীর সঙ্গে যে ঘাটটি, সেই ঘাটে আসার জন্য পুলিশের একটি টিম গিয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে নুরুল হুদা, হাতিয়া থানার ওসি। রুহি।